হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব একটা ভালো নেই। তোর কারণ হলো কালকে রাত্রের থেকে যেন না, রাত্রে মানে কি সন্ধ্যা থেকে খুব মাথায় যন্ত্রণা করছিল। সন্ধ্যার সময় একটু কম ছিল, মানে যত রাত বাড়ছে তত মাথায় যন্ত্রণা বাড়ছে। তো কালকে কোনো রকমের দুটো রান্না করেছি। তোমাদের দাদাভাই সেই মাংস নিয়ে এসেছিলো কাজের থেকে আসার সময়, তো মাংস করেছিলাম আর হলো ওই ডাল করেছিলাম একটু, আর বেগুন ভেজেছিলাম, বুঝলে। তাই সেই রান্নার বান্না করে তারপরে আর গ্যাসের স্ল্যাব গ্যাস ট্যাস আর কিচ্ছু মুছিনি, জানো না। তো এই জন্য আজকে মানে কি বলবো তোমাদের, সকালবেলায় ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগে, কিন্তু কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না। মানে একটু পর পর শুধু ঘড়ি দেখছি কটা বাজে কটা বাজে। তো যেই দেখলাম যে 8:30 বাজে, তো ভাবলাম না, এবার তো উঠতে হবেই। কাজ আমার দিকে তাকিয়ে রয়েছে, কখন এসে আমি কাজগুলো করব। আর না, যদি আরও দেরি করে উঠি তাহলে আরও দেরি হয়ে যাবে, তখন চোখে মুখে দেখবো না, মানে কি করব কি না করব দিক পাবো না। তো ওই যে তারপরে চলে আসলাম, মানে ঘুম থেকে উঠেই একটু থালা বাসনগুলো কলপারে রেখে তারপরে রান্নাঘরটা মুছেছি ভালো করে, স্ল্যাব আর গ্যাস সমস্ত কিছু মানে ভালো করে সার্ফ দিয়ে ডলে তারপরে হলো জল নেকড়া দিয়ে মুছেছি। তারপরে চলে আসলাম এই যে এইদিকে রান্নাঘর বলছি কেন, এইদিকে ছেলের ঘরে বিছানা চাদরটা না নোংরা হয়েছে, খুব একটা নোংরা হয়নি, মোটামুটি। তো ভাবলাম কি না, বিছনাটা তুলেই ফেলি। এই বিছনা তুলে মানে কি দেখছো, ভুলভাল বলছি, এই বিছনার চাদরটা পাল্টে তো আর একটা বিছনার চাদর পাতি। আর এই বিছনার চাদরটা না আমার ভাই দিয়েছিল, বিয়েতে পেয়েছিল, ওর বিয়েতে দিয়েছে। অনেক দিন হয়ে গেছে, 2 বছর মনে হয়েছে, বয়স না বেশি তো মনে নেই। তো যাই হোক, অনেকটা মানে পুরনো হয়ে গেছে, অনেক দিনের বয়স না। আমার মামপুষনা বলছো নাক বন্ধ হয়ে গেছে। এই যে এই ড্রপটা দেবো না, কালকে রাত্রেও দিয়েছি, ঠান্ডা লেগেছে, পরশু দিন থেকে অল্প একটু দেবো। পরশু দিন তো না, কালকে থেকে, হ্যাঁ কালকে থেকে দেখি সকালে ঘুম থেকে ওঠার পরে গলা পুরো ভেঙে গেছে, এমন কাশছে মনে হচ্ছে দুধের কষ্ট হয়ে গেছে। আসো অল্প একটু দিতে বলছে, বেশি দিলে গেছে নাকে দিয়ে মুখে ঢুকে যায় তো। আসো বাদে ওয়েদার গরম আবার ঠান্ডা, এই সময় মানুষের শরীর খারাপ হওয়ার লক্ষণ, কেমন জানি ওয়েদার। চাদর গায়ে দিয়েছি, গরম গরম লাগছে, আবার গায়ে না দিলেও শীত লাগে। হাসো আর প্রাণ ভরে বাঁচা, শুভ কামনা, স্নেহাশীল সহ তোমাদের সজল কাকু। এখানকার যুবনেতা ছেলের জন্মদিন, তাই সমস্ত মানে অঙ্গনারীর বাচ্চা কাচ্চাদের এই যে প্যাকেট দিয়েছে। দেখি প্যাকেটের মধ্যে কি আছে, অনেক কিছু দিয়েছে। তো আমাদের দুটো দিয়েছে, আমার মেয়েকে একটা দিয়েছে আর রূপমকে একটা দিয়েছে, দুজনকে 2 প্যাকেট দিয়েছে। সমস্ত মানে অঙ্গনারী স্কুলে বাচ্চা কাচ্চাদের দিয়েছে। দাঁড়া সমস্ত মানে কি এখন তো এই ওয়ার্ডেই মনে হচ্ছে, যাই না, যাই হোক শাশুড়ি বলে সমস্ত মানে অঙ্গনারী স্কুলের বাচ্চাদের দিয়েছে। এই যে একটা বাউলি দিয়েছে, এইটা কি হবে, এটা বিস্কুট না কেক, হ্যাঁ এই একটা কেক দিয়েছে, এইটা বিস্কুট, এই একটা বিস্কুট দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এই একটা বিস্কুট আর এই একটা কেক দিয়েছে। তুমি কোনটা খাবা মা? আর ওর ডাক্তার না দেখালেই হবে না, দেখছো ওর কথা। মা একটু কথা বলো, গলা কেমন ভেঙে গেছে। তুমি কোনটা খাবা? গলা ভেঙে গেছে, ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। আমার সোনামাকে ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে, গলা ভেঙে গেছে, নাক দিয়েও জল পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা খাও মা, সকালবেলা এটা খেতে হয়, বাউলি খেতে হয়। এগুলো রেখে দিই। বাউলি খাবে না, দেখেছো, বাউলি খাবে না, খালি পেটে। এখন কি খাবা তুমি?
এইগুলো খাবো, ও এইগুলো খাবে, বাউলিটার পছন্দ হয়নি। এই যে এইগুলো পছন্দ হয়েছে। খাও খাও খাও, বাউলি খা। ভালো টেস্টি। তাহলে তুমি বললে যে আমি খাবো না এটা। আরে দাদা বিস্কুট খাচ্ছে। দাদাকে দিয়েছো? দাদাকে একটু দাও। ওই যে বাউলিটা দাদাকে একটু দেবা? হ্যাঁ খাবে তো। ও যা খায় ও দাদাকে দেবে। কাউকে দিক না দিক, দাদাকেও দেবে। দাদা যদি চায়। ওই দেখো দাদাকে আদরও করছে। একটু দাও দাদাকে, খাইয়ে দাও খাইয়ে দাও। সোনা দাদা না? তোমার সোনা দাদা কোনটা? এইটা। আর তোমার পচা দাদা কোনটা? আমি পচা দাদা। দাদারাও কোনো সময় পচা বলবে না, যখন একটু বকা মারে তো না, কোনো সময় একটু রাগের ঠেলা যদি একটু বকা দেয় আমাকে এসে বলো দাদা আমাকে বকেছে। এই তো এই যে পড়াবো, তো আমি যদি বলি যে দাদা পচা বলেন না, তখন আমার বলছে না দাদা ভালো। এই যে এই একটা পায়ের মোজা পড়েছে দেখো, আর এই একটা পড়ানো এখন পড়াবো। চা করে নিয়েছি, দুধ চা, ছেলের আর আমার দুইজনের। আর ঘুম থেকে উঠে মাথাও আশ্রয় নি, দেখো মাথাটা পুরো পাগলির মতো লাগছে, চুলগুলো পুরো পাগলি পাগলি লাগছে। আর চুলগুলো ছোট করে ফেলেছে তো, এর জন্য আরো বেশি মানে এই যে সাইড দিয়ে সব বেরিয়ে যায়। এই যে এখানে দুধ জাল বসিয়েছি। আর কি বলতো বড় চুল রাখলে না এত চুল ওঠে না, এই জন্য চুল ছোট করে ফেলেছি। এখন ওঠে কিন্তু অনেক কম ওঠে, মানে কি বলতো একটু চুল বড় রাখলেই আমার চুল ওঠে প্রচুর। তো কি বলতো কালকে ছেলে বলেছিল যে আজকে 4টা কলেজে যাবে, তো আমার না একদমই খেয়াল নাই ঘুম থেকে উঠে। মানে কালকে রাত্রিবেলা তো এত মাথা যন্ত্রণা করছিল, কোনো রকমে মানে রান্না তো করতেই হবে, যদি রান্না না করি তাহলে খাবো কি? আমি ধরো না খেয়ে ঘুমাতে পারবো, কিন্তু ওরা ছেলে আছে আমার উপরে, 3টে জীবন নির্ভর করে যে ওদের খাওয়া দাওয়া। তো তাও কষ্ট করে কোনো রকম দুটো রান্না করেছি, এত মাথায় যন্ত্রণা করছিল, চশমা পড়েছে তাও কমেনি। তারপরে ওষুধও খাইনি, জানো না ওষুধ ছিল না। সন্ধ্যার দিকে একটু কম, মানে সন্ধ্যার দিকে মাথায় যন্ত্রণা করছিল, তখন একটু কম ছিল, ওই 10টা সাড়ে 10টার থেকে বেশি মাথায় যন্ত্রণা করছিল। তো তখন আর তার ওষুধ আনতে পাঠাইনি ছেলেকে, রাত হয়ে গেছে। এই জন্য তাও রাত্রিবেলা ঘুমানোর সময় বাম দিয়েছি, বাম দিয়ে ঘুমিয়েছি। তো সকালবেলায় উঠে দেখলাম কি তাও মাথা যন্ত্রণা করছে, কিন্তু একটু কম করছে, মানে রাত্রে যা মাথা যন্ত্রণা করছিল তার থেকে একটু সকালবেলায় কম করছিল। তো উঠে না আমার আর খেলা, আর আজকে উঠতেও দেরি করেই উঠেছি আজকে, মানে উঠতে ইচ্ছা করছিল। আর আজকে মেয়ের স্কুল নেই, তার যদি স্কুল না থাকে একটু দেরি করেই উঠি। তোমার দাদাভাই মানে আমি আগে উঠেছি, উঠে না তোমার দাদাভাইকে ডাকিনি। তারপরে ও সেই কটার সময় উঠলো, 10টার সময় মনে হয়, অত খেয়াল নেই, ঘড়িটা দেখিনি। তো উঠে আমাকে বলছে কি তুমি আমার ডাকলে না, এত দেরি হয়ে গেছে, কাজে যেতে দেরি হয়ে যাবে। ওর দাদা জামা প্যান্ট পরছে, তাই ওর দাদা এই যে দাদা জামা প্যান্ট পরছে কলেজে যাবে বলে, তাই আমাকে বলছে দাদা কোথায় যাবে? আমি বলছি মাসি বাড়ি। এই দেখো এই জামা প্যান্ট বার করেছে, ওই আইসা ছিল বাইরে, এই জামা প্যান্ট নিয়ে এসছে, এখন আমাকে বলছে পরিয়ে দাও। আমি বলছি দাদা কলেজে যাবে এখন, কাল না। দাদা তুমি আমাকে মিথ্যে কথা বললে? না দাদা মামা বাড়ি যাবে। দাদা কোথায় যাবে? মামা বাড়ি? না না দাদা কলেজে যাবে। কি আছে কাঁদছিস কেন? এই দেখো সব চুড়ে ফেলে। তুমি যাবা মামা বাড়ি? যাবা যাবা যাবা? আচ্ছা কালকে নিয়ে যাবো। এক করে মামা বাড়ি যেতে হবে? মামা বাড়ি গিয়ে কি করবি? বুনুর সাথে খেলা করবি? দেখো চোখ দিয়ে জল পড়ছে, আবার নাক থেকে জল পড়ছে, এত ঠান্ডা লেগেছে, আর গলা পুরো ভেঙে গেছে। আর কি কাঁদছে যে শুয়ে শুয়ে,
দাদা চলে গেছে, ও ভাবছে মা বাড়ি গেছে ওর দাদা। মা বাড়ি যায়নি তো সোনা মা। গলা কানছে, গলা কেমন ভাঙা ভাঙা লাগছে। আজকে স্নান করাবো না, ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে, না নিলে উপায় নেই, এত ঠান্ডা লাগছে। আর ওষুধ না খেতে চায় না, মানে জোর করে খাওয়াতে হয়, এমন অবস্থা। ও মা কি হয়েছে? আসো আমার কাছে আসো। কি হয়েছে দাদার সাথে? দাদার কাছেও যাবে না, ও আমার কাছেও যাবে না, দেখেছো কেন? ও দাদার কাছে যাবা? আচ্ছা, দাদা কলেজ দিয়ে চলে আসবে, এই তো দুপুর বেলায় কিংবা বিকালে চলে আসবে, তখন তুমি যাবে দাদার কাছে। আচ্ছা, মাসিকে ফোন করি, মাসি তোমাকে নিয়ে যাবে, তুমি মাসির সাথে যাবা মা বাড়ি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া মা। আমি তো যাবো না, আমার তো বাড়িতে কাজ আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি আর তুমি যাবো, ঠিক আছে। তাহলে আর কানবা না, বলো আর কানবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু পরেই যাবো, ঠিক আছে। আচ্ছা। আর এই ঘরের বিছানা দেখো কি করেছে, এখানে বসে বসে কেক খেয়েছে, আর বিছানাটার কি অবস্থা করেছে, কেকের গুঁড়ি। ঘরটা ঝাড় দিয়েছি, আবার এখন আমার ঝাড় দিতে হবে। ওর জন্য জানো না, বিছানা কাঁথা ঘর দুয়ার গুছিয়ে রাখতে পারি না, সব আউলিয়ে ফেলে। ঘরের মধ্যে সব খেলার জিনিস ছড়িয়ে ছিটিয়ে, ওর জন্য ঘর দুয়ার গুছিয়ে রাখতে পারি না। স্নান হয়ে গেছে, আর এই জামা কাপড় নিয়ে যাচ্ছে ছাদে, আর মেয়েকে আজকে মাথা ধুয়ে গা মুছিয়ে দিয়েছি। আর এই ওয়েদারটা এতই বাজে ওয়েদার, জানো না, গরম ঠান্ডা ওয়েদার। সোয়েটার গায়ে দিলে গরম লাগছে, না গায়ে দিলে ঠান্ডা লাগছে, আর রোদের বিশাল তেজ হয়েছে, খুব বাজে ওয়েদার। এতে না বাচ্চা কাচ্চা বলো, বড় মানুষ বলো, প্রায় মানুষেরই শরীর খারাপ হবে এই ওয়েদারে, গরম ঠান্ডা ওয়েদার না। মেয়ের খাওয়ার জল এখানে রোদে দিয়ে রেখেছি, এত রোদের তাপ না, জল গরম হয়ে যাবে। আর যেহেতু গলা ভাঙছে না, এই জন্য একটু ভালো কি রোদে দিয়ে রাখি জল, তাহলে একটু গরম জল খাবে, তাহলে ভালো লাগবে। আর এখানে এই যে আম তেল রোদে দিয়ে রেখেছি, আর এই যে সয়াবিন নিয়ে যাব এখন রান্নাঘরে রান্না করতে। এদিকে ভাত বসিয়েছি, আর এই যে ডাল সেদ্ধ দিয়েছি, ডাল রান্না করবো আজকে, ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিলাম। আর এখানে দেখো আলু কেটে নিয়েছে, এই যে মাছ রান্না করবো, কাতলা মাছ, 3টে লেজা আর একটা মাছ আছে। আর এই যে এখানে সয়াবিনটা না চিপড়াই নেই, এই যে শুধু মানে সিদ্ধ হওয়ার পরে হালকা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এই চালনির মধ্যে রেখে দিয়েছি, এখন চিপড়ানো হয়নি। আর এই দেখো কালকে হলো মাংস রান্না করা হয়েছিল, তো সেই মশলা, তো এই মশলাটা দিয়েই সয়াবিন রান্না করবো, আর কোনো মশলা দেবো না। এই যে একটা টমেটো দিয়ে রেখেছি একসাথে, আর এই যে কালকে সেই মাংসের আলু, মাংস শেষ হয়ে গেছে, শুধু একটা আলু রয়েছে আর মশলা। তো ভাবলাম কি ফেলে দিয়ে লাভ কি, এমনিতে তো সয়াবিনে তো পেঁয়াজ রসুন দিতেই হয়, দিয়েই রান্না করে, আবার নিরামিষও করা যায়, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে যখন ভাবছি রান্না করবো, তো ভাবলাম কি তাহলে এই যে এই মশলাটা দিয়েই রান্না করি, আলাদা আর মশলা করবো না, এই মশলা দিয়ে রান্না করব। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, মাছ রান্না করব, আর এই আলু দিয়ে সয়াবিন রান্না করব, আর ডাল রান্না করব, ব্যাস এটাই হলো আজকে রান্না বান্না।
তো ওবেলায় জানি না এ দিয়েই ওবেলা রান্না করতে হবে না মনে হয়। যদি তোমার দাদাভাই বলে যে ডালের সাথে বেগুন ভাজা লাগবে তো বেগুন ভাজা করবো, এবেলা আর করবো না, নাহলে আর বেগুন ঠেগুন ভাজবো না, এ দিয়েই খাওয়া হবে ওবেলা। একবারে মানে রাত্রে রান্নাটা এখন করে রাখছি, রাত্রে রান্না করবো না, শুধু ভাত রান্না করবো। ঘড়ির কাঁটায় এখন বাজে হলো 3:05। এই মাত্র মেয়েকে খাওয়ানো শেষ করে উঠলাম। তো ছেলে কলেজ দিয়ে এসে তারপরে হলো ভাত খেয়ে গেছে হলো কাজে, আর মাছের তরকারি বসিয়ে তারপরে মেয়েকে খাওয়াচ্ছিলাম। নাহলে অনেকটা দেরি হয়ে যাবে খাওয়াতে, তাও 2টো বেজে গেছিলো খাওয়াতে। 2টোর থেকে পাক্কা এই যে 3টা বাজে, 1 ঘন্টা লাগছে। তো ওইদিকে ওকে খাওয়াচ্ছিলাম, আর একটু পর পর গিয়ে মাছের তরকারিটা দেখে আসছিলাম যে কতদূর হয়েছে। তো এখন আমার পেয়েছে খিদে, যেহেতু সকালে শুধু চা মুড়ি খেয়েছি, চুষিপিটা রয়েছে, তো আর ইচ্ছা করলো না খেতে, এই জন্য আর খাইনি। তো এখন 3টা বাজে না, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার মেয়ে ওই দিন নিচে চলে গেছে খাওয়া দাওয়া করে, তারপর নিচে চলে গেছে। আমার রান্নাঘরটার কি অবস্থা দেখো। এখন গ্যাস গেছিলাম মুছবো, তারপর হলো ভাত খাবো। এই যে একটু থালা বাসনগুলো কল পাড়ে রেখে আসবো। আর এই যে মাছের ঝোল আলু দিয়ে রান্না করেছি, জিরে আদা বাটা দিয়ে। আর এই দেখো এই মাছটা না অর্ধেকটার একটু কম মেয়েকে খাইয়েছি, মানে যখন ভাজা হয়েছে তারপরে খাইয়েছি, তারপরে এই অর্ধেকটুকু আবার ঝোলে দিয়ে দিয়েছি, অর্ধেকের একটু কম খাইয়েছি, মানে বেশিরভাগটাই এই যে রয়েছে। আর এই যে ডাল রান্না করেছি, আর ওই যে সোয়াবিন। আর আজকে বোন আসার কথা, একটু আগে আমার ছেলে বললো মা মাসি আসবে, আর মেয়েকে ডাক্তারখানায় নিতেই হবে, জানো না, মানে কথা বলছে এত খারাপ লাগছে না, মনে হচ্ছে কি বলবো, প্রচন্ড খারাপ লাগছে, পুরো গলা ভেঙে গেছে, তারপরে নাক দিয়ে জল পড়ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। বিকেলবেলায় মানে কি রাত্রিবেলায় ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। তখন দাদাভাই কাজের থেকে বাড়ি আসবে, তারপরে হলো টাকা দেবে, তারপর হলো ডাক্তারখানায় নিয়ে যাব। আমার মেয়ে ঘুমিয়েছিল, যেই আমার ছেলে বলছে যেই বাপ্পা বলছে মাসি আসছে, আর লাভ দিয়ে উঠছে, উঠতে যেই দেখে তোরা দেখেনি, কান্না শুরু করছে। আমার এই মিথ্যা কথা বলে কে আসছে এটা? আমার হাসির মাসিটা দেখলে ওর মনে হচ্ছে কি বলবো, পাগলই হয়ে যায়। চলে যা বাইরে চলে যা লুকা। এই যে কান্না শুরু হয়ে গেছে, নিয়ে যা আসো, মাসির কাছে যাবি, নিয়ে যা টুসি। আর এইখানে দেখো কি এনেছে, এই যে বার্গার বানাবে। আর এটা কি টুসি? পিজার, এটা কি ও পিজার বেস্টটা, এটার উপরে বাবা পপকর্ন এনেছে। আর কি এটা সুইট কর্ন, এসব তো জীবনে খাইনি, জানবো কি। এটা চিজ, আর এটা মেয়োনিজ, এটা 7 আপ, এটা মেয়োনিজ, ভেজ মেয়োনিজ, এটা পেপসি। আমার মেয়ে ওই যে মাসির কোলে গেল, থাই ওর পরান্ডা ঠান্ডা হইল। এইটার দাম হলো কত নিলা? 50 টাকা। আর এইটার দাম কত বড়ি?
এ বানি এটার দাম কত? এটা সেইটার দাম কত? এইটার দাম 30 টাকা। 30 টাকা। এটা দিয়ে পিজা বানানো হবে। আর এই বার্গার? বার্গারটা কত? দেখ না দাম লেখা রয়েছে তো। চোখে খুঁজে পাবো না, ছোট ছোট লেখা না। দেখ কত এটা। এটার দাম মেয়োনিজটার দাম নিয়েছে হলো 89 টাকা। ইসেতে চল তুই বনি তুই ইসে নি। এটা কত? এই এখানে দাম লেখা নাই তো। ও এই যে এইখানে 24 টাকা। এটা 24 টাকা নিয়েছে। 24 টাকা। আমরা খাবো সবাই। না না খুব বেশি করবি। দেখো এখন রান্নাঘরে ঢুকছি, আমার রান্নাঘর পরিষ্কার করে এখন নোংরা ঝোংরা করে রাখবো রান্নাঘরে। আর এই যে এইটা মাংস নিয়েছে, আর এই যে আমি ভাত উপর দিয়েছি। মাংস ধুচ্ছি তো সর। এখন বাজে হলো রাত 9:05। তোমার দাদা ভাই এই একটু আগে আসলো, এসে টাকা দিল তো এখন নিয়ে যাচ্ছি মেয়েকে ডাক্তারখানায়। ওই বনি নিয়ে যাচ্ছে, বনির সাথে যাচ্ছি ডাক্তারখানায়। ওই যে বার্গার খাচ্ছে সবাই মিলে, আর এই যে পিজা একটা হলো ওই যে মাইক্রোওভেনে গরম বসিয়েছে, আর ওটা হয়ে গেলে তারপর হলো এটা বসাবে মাইক্রোওভেনে। আর এই যে বনি খাচ্ছে, সবাই খাচ্ছে। কেমন আছে বনি? ভালো লাগছে? আমি এসব খাই না। ভালো লাগছে? আমি ওই পিজা বার্গার কিছুই খাই না, তাহলে ওদের ভাগে একটু কম পড়ে যেত। এই যে এখন খাচ্ছে পিজা, ওই যে একটা কেটে খেয়ে সবাই মিলে খাচ্ছে। এই যে বোন খাচ্ছে, ওই যে তোমার দাদাভাই খাচ্ছে, ওই যে আমার মেয়ে বার্গার খাচ্ছে। ওই যে পিজা দিয়েছে, ওকে একটা পিজা দিয়েছে, ওই যে অর্ধেক ভালো একটুখানি। মা ভালো লাগছে খেতে? ওই যে রূপম খাচ্ছে, বনি খাচ্ছে। আর এই যে আর একটা নিয়ে এসছে, এখন এটাকে কাটছে। হ্যাঁ কাট, একটা কেটে এই যে সবাই খাচ্ছে। আর এই যে আমার মেয়ের এই যে ভিটামিন ওষুধ দিয়েছে, এটা ওর শরীর খুব দুর্বল, এই জন্য ভিটামিন ওষুধ দিয়েছে। ডাক্তার বললো, আমি বললাম ডাক্তার ওর মাথা ঘুরাচ্ছে, চলো ঘরে গিয়ে কথা বলি। এখন সব ক্যাচম্যাচ করছে। এই যে ডাক্তারে বলেছে যে মেয়ের মাথা ঘুরায়, তো এইটা ভিটামিনটা ওষুধ দিয়েছে, বলছে আরও কয়েকটা খেতে। আর বললো ঠান্ডা বুকে নেই তো, এমনি নাকে ঠান্ডা। আমি বলছি গলা ভেঙে গেছে, তো বলছে এই ওষুধটা খেলে কমে যাবে, আর গরম জল খেতে বলেছে। আর এটার মধ্যে মাথায় যন্ত্রণা ট্যাবলেট হচ্ছে, আর বার করলাম মাথা মানে। আর এই গ্যাসের ওষুধ দিয়েছে, আমার মেয়ের পেটে প্রচণ্ড গ্যাস, এই জন্য গ্যাসের ওষুধটা দিয়েছে। আর আমি এখন যাবো রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। কী অবস্থা করেছে জানো না রান্নাঘর অবস্থা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো রান্নাঘরের স্ল্যাপের অবস্থা কি দেখেছো। এখন সব পরিষ্কার করবো, তারপরে আমার মেয়েকে আর ভাত খাবো না, ওই খাচ্ছে তো ভাত খাবে না, তো এগুলো এখন পরিষ্কার করবো, তারপরে হলো আমরা ভাত খাবো। কি অবস্থা করেছে রান্নাঘরটার। আর এখন এই সিরাপটা মুছে গিয়ে ঘরে গিয়ে ওষুধ খুলে দেখবো যে খাওয়ার আগের ওষুধ আছে কিনা। তোমাদের এই খুলে দেখালাম তো, তখন তো আমি এত খেয়াল করিনি, তো দেখবো খাওয়ার আগের ওষুধ আছে নাকি। মনে হয় তো নেই, তাও যাই না, গ্যাসের ওষুধটা খাওয়ার আগের নাকি যাই না। তো চলো আগে দেখে নিই খাওয়ার আগের কোনো ওষুধ আছে কিনা। খাবার পরে, ভিটামিনটাও খাবার পরে, আর এটাও খাবার পরে রাত্রে সকালে। আর এই যে গ্যাসের ওষুধটা আছে শুধু খাওয়ার আগে, কিন্তু সকালে খেতে হবে। আর ওইখানে দেখো ঝামেলা বাজছে খাবার নিয়ে, ভাত নিয়ে ঝামেলা বাজছে। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকে মতো টাটা, দেখা হচ্ছে সকালে।